তো ইউটিউবে কাজ করতে, করতে কিন্তু অনেকেরই কিন্তু ইউটিউব চ্যানেলে কিন্তু স্ট্রাইক চলে আসে। তো স্ট্রাইক আসার কারণে কিন্তু অনেক কনটেন্ট ক্রিয়েটর কি করে ঘাবড়ে গিয়ে কিন্তু ওই ভিডিওটাকে ডিলিট করে দেয়। কিসের জন্য? যে চ্যানেল থেকে তার নাকি স্ট্রাইকটা উঠে যাবে এর জন্য ভিডিওটাকে ডিলিট করে দেয়। যে ওই ভিডিওতে স্ট্রাইক এসছে ভিডিওটাকে ডিলিট করে দেবো। তো এরকম স্ট্রাইক আসলে যদি তোমার ভিডিওটা তুমি যদি ডিলিট করে দাও তাহলে তোমার চ্যানেলে কি প্রবলেম হতে পারে সেটাই তোমাদের এই ভিডিওর মধ্যে বলবো। ভিডিওটা পুরোপুরি দেখবে তাহলে বুঝতে পারবে যে তোমার ভিডিওতে যদি কোনো স্ট্রাইক চলে আসে, তোমার চ্যানেলে যদি স্ট্রাইক আসে তাহলে তোমাদের কি করা উচিত? ভিডিওটাকে ডিলিট করা উচিত না ভিডিওটাকে রেখে দেওয়া উচিত? সেটা তোমাদের ভিডিওর মধ্যে পুরো বলবো। পুরো দেখতে থাকবে তাহলে বুঝতে পারবে যে কি করলে তোমার চ্যানেলটা ঠিকঠাকভাবে থাকবে। ১ম এ বলে রাখি যে YouTube এ কিন্তু চ্যানেলে যে স্ট্রাইক গুলো আসে সেই স্ট্রাইক গুলো কিন্তু ৩ ধরনের হয়ে থাকে। তো ১ম যে স্ট্রাইকটা হচ্ছে সেটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক। আর ২য় যে স্ট্রাইকটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ার্নিং স্ট্রাইক। আর ৩য় যে স্ট্রাইকটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাক্টিভ কমিউনিটি স্ট্রাইক। ফার্স্ট যে কপিরাইট স্ট্রাইক সেটা আসে কি রকম? যে তুমি যদি কারোর ভিডিও যদি কপি করে তোমার নিজের ভিডিওতে তুমি যদি ইউজ করে থাকো সেখানে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসে। যেরকম কারোর ভিডিও তোমার ভিডিওর মধ্যে তুমি বসিয়ে দিয়েছো বা কাউকে দেখে কপি করেছো, কারোর ভিডিও তোমার ভিডিওতে ইউজ করেছো, এরকম ভাবে তুমি যদি কাজ করে থাকো সেখানে কপিরাইট স্ট্রাইক আসে। তো এই কপিরাইট স্ট্রাইকটা আসে কিভাবে? এই কপিরাইট স্ট্রাইকটা কিন্তু কোনো ইউটিউব থেকে পাঠায় না। যার ভিডিও তুমি কপি করেছো, যার ভিডিও কপি করে তোমার ভিডিওতে ইউজ করেছো, সেই কন্টেন্ট ক্রিয়েটর অরিজিনাল যে কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কিন্তু এই ভিডিওর স্ট্রাইকটা কিন্তু পাঠায়। এই স্ট্রাইকটা কিন্তু তারা ওই কন্টেন্ট ক্রিয়েটর পাঠিয়ে থাকে। তো তখন তোমার কি করা উচিত? ওই YouTube থেকে কিন্তু একটা মেইল আসবে স্ট্রাইক আসার সাথে, সাথে। যেই কনটেন্ট ক্রিয়েটর তোমাকে স্ট্রাইক দিয়েছে সেই কনটেন্ট ক্রিয়েটরের কিন্তু ইমেইল অ্যাড্রেস থাকবে। সেই অ্যাড্রেসে তুমি কনট্যাক্ট করতে পারবে, তার সাথে কনট্যাক্ট করতে পারবে। কনট্যাক্ট করে তুমি সেখানে সেটেলমেন্ট করতে পারো যে আমার এই কারণের জন্য আমি তোমার ভিডিওটা ইউজ করেছি বা আমার ভিডিওটা ইউজ করা ঠিক হয়নি। আমি এটাকে ভুল করে ফেলেছি, নেক্সট টাইম হবে না। এরকম বলে কিন্তু তুমি একটা সেটেলমেন্ট করতে পারো। এই সেটেলমেন্ট করলে কি হবে? যেই কনটেন্ট ক্রিয়েটর তোমাকে স্ট্রাইকটা দিয়েছে সেই কনটেন্ট ক্রিয়েটর কিন্তু YouTube এর কাছে এটা নিয়ে কথা বলবে যে তার স্ট্রাইকটা তুলে নেওয়ার জন্য, যে তোমার ভিডিওতে যদি স্ট্রাইকটা দিয়ে থাকে সেই স্ট্রাইকটা তুলে নেওয়ার জন্য কথা বলতে পারে। তো এইভাবে কথা বলে কিন্তু তোমাদের বোঝাপড়া করে এই স্ট্রাইকটা কিন্তু তুলে নেওয়া যাবে। ২ নম্বর যে স্ট্রাইকটা সেটা হচ্ছে ওয়ার্নিং স্ট্রাইক। তো ওয়ার্নিং স্ট্রাইকটা আসে কিভাবে? ধরো তুমি YouTube এ অনেকদিন ধরে কাজ করছো। কাজ করতে, করতে তুমি যদি ১ম বারের জন্য ফার্স্ট টাইম এর জন্য তুমি যদি কমিউনিটি গাইডলাইনস পার করে ব্রেক করে যদি কাজ করে থাকো সেখানে কিন্তু ওয়ার্নিং স্ট্রাইক আসবে। ওয়ার্নিং স্ট্রাইকটা কিন্তু ১ম বার। তুমি যদি তোমার চ্যানেলে যদি কোনো স্ট্রাইক না এসে থাকে এর আগে, তুমি যদি ফার্স্ট টাইম এই কাজটা করে থাকো, ব্রেক করে থাকো কমিউনিটি গাইডলাইনস, তাহলে তোমার এই ওয়ার্নিং স্ট্রাইকটা আসবে। ওয়ার্নিং স্ট্রাইকটা হচ্ছে সেখানে ওয়ার্নিং স্ট্রাইক আসবে আর সাথে, সাথে তোমার কাছে একটা মেইল আসবে। YouTube থেকে এখানেও একটা মেইল আসে। এই মেইলটাতে তোমার কমিউনিটি গাইডলাইনস এর যে পলিসিটা আছে পুরোপুরি কিন্তু ওখানে দেওয়া থাকবে। তোমাকে সেখানে শিখানো হবে যে এই কমিউনিটি গাইডলাইনস কি, কি পলিসি আছে সেটা তোমার জানার জন্য, তুমি শেখার জন্য, যে নেক্সট টাইম যেন এটা নিয়ে কোনো ভুল না হয়। আর যদি এরকম কাজ না করে থাকো তার জন্য একটা ওখানে পুরো লিস্ট দেওয়া থাকবে যে কি, কি কমিউনিটি গাইডলাইনস আছে সেটা তোমার জানার জন্য কিন্তু এটা থাকবে। আর এই স্ট্রাইকটা কিন্তু ৯০ দিন তোমার কাছে পুরো থাকবে, চ্যানেলে থাকবে। ৯০ দিন পর অটোমেটিক্যালি YouTube তুলে নেবে। যদি তুমি এই ৯০ দিনের মধ্যে আর কোনো কমিউনিটি গাইডলাইনস যে গাইডলাইনসটা আছে সেটা যদি পার না করে থাকো। যদি তুমি ৯০ দিনের মধ্যে আবার যদি এই একই কমিউনিটি গাইডলাইনস ভুলটা করে থাকো, যে পার করে ব্রেক করে তুমি কাজ করে থাকো, তাহলে কিন্তু তোমার চ্যানেলে এই অ্যাক্টিভ কমিউনিটি স্ট্রাইকটা কিন্তু আসবে। আর অ্যাক্টিভ কমিউনিটি স্ট্রাইকটা এরকম চ্যানেলে আসার কারণে কিন্তু অনেক কনটেন্ট ক্রিয়েটর আছে যারা ঘাবড়ে গিয়ে কি করে? এই ভিডিওটাকে ডিলিট করে দেয়। তো ভিডিওটাকে ডিলিট করলে কি হবে? ভিডিওটাকে তুমি যদি স্ট্রাইক আসার পর ডিলিট করে দাও সেই ভিডিওটাকে, তাহলে কিন্তু ওই স্ট্রাইকটা কিন্তু পুরো লাইফ টাইমের জন্য তোমার চ্যানেলটা যতদিন থাকবে চ্যানেলে কিন্তু ওই স্ট্রাইকটা রয়ে যাবে। ওই স্ট্রাইকটা কিন্তু কোনোদিনও এই চ্যানেল থেকে চলে যাবে না বা YouTube উঠিয়ে নেবে না। এরকম কিন্তু কোনোদিনও হবে না। তো স্ট্রাইকটা আসলে তুমি কি করবে? স্ট্রাইকটা যদি এরকম অ্যাক্টিভ কমিউনিটি স্ট্রাইক যদি চলে আসে, কিন্তু YouTube নিজে থেকে কিন্তু ওই ভিডিওটাকে পাবলিশ থেকে বন্ধ করে দেবে। মানে কেউ দেখতে পারবে না। কোনো অডিয়েন্স তোমার ভিডিওটাকে দেখতে পারবে না। কিন্তু তোমার চ্যানেলে কিন্তু ওই ভিডিওটা ৭ দিনের জন্য থাকবে। তো ৭ দিনের জন্য কিসের জন্য থাকবে? তোমার ওই ভিডিওটাকে নিয়ে যদি কোনো অ্যাপিল করার থাকে, মানে তোমার ভিডিওটা যদি যেই কারণে তোমার কাছে স্ট্রাইকটা এসছে সে স্ট্রাইকের কারণটা কিন্তু ওই মেইলের মধ্যে থাকবে যে এই কমিউনিটি গাইডলাইনসটা তুমি পার করে কাজ করেছো তাই তোমার চ্যানেলে এই স্ট্রাইকটা এসছে। তো তুমি যদি সেই কাজটা না করে থাকো, সেই কমিউনিটি গাইডলাইনসটা যদি পার না করে থাকো, সেরকম যদি কাজই না করে থাকো, তাহলে তুমি সেখানে YouTube এর কাছে অ্যাপিল করতে পারবে যে আমি এরকম কোনো ভুল কাজ করিনি। আমার কিন্তু YouTube এ এই ভিডিওটাকে ভালো করে রিভিউ করো তোমরা। তো সেখানে ম্যানুয়ালি YouTube থেকে কিন্তু রিভিউ করা হবে ভিডিওটাকে। যদি তুমি কোনো ভুল না করে থাকো, তাহলে কিন্তু তোমার ভিডিওটাকে আবার পাবলিশ করা হবে আর স্ট্রাইকটা কিন্তু তুলে নেওয়া হবে। আর তুমি যদি ওই ভিডিওটাতে ভুল করে থাকো, কমিউনিটি গাইডলাইনস যদি ব্রেক করে থাকো,
তাহলে তোমার কিন্তু যে অ্যাপিলটা তুমি করবে সেটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। আর 7 দিনের জন্য তোমায় ওয়েট করতে হবে। 7 দিনের মধ্যে তুমি কোনো ভিডিও ইউটিউবে আপলোড করতে পারবে। মানে তোমার চ্যানেলে তুমি 7 দিনের জন্য তোমার ভিডিও আপলোড করা বন্ধ হয়ে যাবে। তো 7 দিন পরে তুমি আবার নতুন করে ভিডিও আপলোড করতে পারবে। ওই ওয়ার্নিং স্ট্রাইক আসার যে 90 দিনে আমি বলেছিলাম, সেই 90 দিনের মধ্যে যদি এই ওয়ার্নিং অ্যাক্টিভ স্ট্রাইকটা আসবে, তারপরে যদি আবার তুমি যদি ওই 90 দিনের মধ্যে আবার যদি ওই একই ভুল সেম কাজ করে থাকো, যে কমিউনিটি গাইডলাইন্স পার করে যদি ব্রেক করে যদি কাজ করে থাকো, তাহলে কিন্তু তোমার ইউটিউব চ্যানেলটাই কিন্তু ডিলিট করে দেবে ইউটিউব। সেই চ্যানেলে কিন্তু তুমি আর কোনোদিনও ফিরে পাবে না। সেই চ্যানেলেও তুমি কাজও করতে পারবে না, কারণ ইউটিউব থেকে সেটা ডিলিট করে দেওয়া হবে। সেই চ্যানেলটা তোমার কাছে থাকবে না। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে তোমার চ্যানেলে যদি স্ট্রাইক আসে, তাহলে তোমার কি করা উচিত, কি করলে তোমার চ্যানেলটা ঠিকভাবে কাজ করতে পারবে, ভবিষ্যতে যেন কোনো প্রবলেম না আসে, আর কি কি স্ট্রাইক আছে, কি কি কমিউনিটি গাইডলাইন্স তোমাকে ফলো করতে হবে, সেটা তুমি ভালো করে জেনে তুমি ইউটিউবে কাজ করবে। আর পুরোপুরি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কিভাবে ইউটিউবে কাজ করলে তুমি লাইফ টাইমের জন্য ভালোভাবে কাজ করতে পারবে। ইউটিউবে কাজ করতে গেলে হয়তো দুই একটা ভুল হতে যেতে পারে, সেটা কিন্তু তোমার জেনে রাখা কিন্তু অবশ্যই প্রয়োজন। পরে কিন্তু তোমার ভবিষ্যতে হয়তো চ্যানেল গ্রো হয়ে গেল, সেখানে কিন্তু তোমার প্রবলেম আসতে পারে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নেক্সট কোনো টপিক নিয়ে।